নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমরা সবাই খুব ভালো আছি। মণ্ডল কুকিং হাউসের পক্ষ থেকে সবাইকেই স্বাগত। সবাইয়ের কুশল কামনা করে আজকে আমি অভিনব এক পায়েস বানাবো, যেটা বাচ্চা বুড়ো সবারই খুব প্রিয়। সেটা হলো শ্যামাদানার পায়েস। আমি জানি না আপনারা এর আগে খেয়েছেন কি না। যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই খাবেন, আর যদি আপনারা খেয়ে থাকেন তাহলে কিভাবে খেয়েছেন সেটা আমাকে জানাবেন। দেখুন আমি কিভাবে এই পায়েসটা বানাই। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকেই অনুরোধ করছি। পায়েস বানানোর জন্য আমি এখানে কিছু পরিমাণ শ্যামাদানা নিয়েছি। এটা হলো শ্যামাদানা, অনেকে ঘাসের দানাও বলে থাকে। জানি না আপনারা দেখছেন আপনাদের এলাকায় কি বলে থাকে সেটা আমাকে জানাবেন। আমাদের এলাকাতে এটা শ্যামাদানা বলে থাকে। এই শ্যামাদানা যে কোনো মুদিখানা দোকানে একটু খোঁজ করলেই পেয়ে যাবেন। আর নিয়েছি দুধ, এটা হলো গরুর দুধ, আগে থেকে জাল দিয়ে রেখে দিয়েছি। এখানে নিয়েছি ঘি আর কিছু ড্রাই ফ্রুট, কাজু, কিশমিশ, চেরি, খেজুর। নিয়েছি পরিমাণ মতন চিনি, দুটো এলাচ, একটু লবণ, একটা তেজপাতা। খুব সামান্য উপকরণেই এই রেসিপিটা বানানো যায় এবং এটা খেতে অসম্ভব টেস্ট। যেমন হেলদি তেমন টেস্টি, এবং বিশেষত এটা বয়স্ক এবং বাচ্চাদের জন্য খুব উপকারী একটা খাবার। আমরা কিভাবে বানাই সেটা প্রথম থেকে দেখার জন্য সবাইকেই অনুরোধ করছি। কড়াটা গরম হয়ে গেছে, এবার কড়ার মধ্যে 1 চামচ ঘি দিয়ে দেব। এবার ঘিয়ের মধ্যে দুটো এলাচ আর একটা তেজপাতা দিয়ে দিলাম। এলাচটা একটু ফাটিয়ে দিলাম। এর মধ্যেই শ্যামাদানাটা দিয়ে দেব। শ্যামাদানাটা কিন্তু ধুয়ে নেবেন, আমরা ধুয়ে রেখেছিলাম, সেটা আপনাদের দেখানো হয়নি। ভালোভাবে ভাজা হয়ে গেছে। ভাজা বলতে এখানে কিন্তু লাল লাল করে ভাজছি না, জাস্ট গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দুধটা দিয়ে দেব। দুধটা তো আগে থেকে ফুটিয়ে রেখে দিয়েছিলাম, তাই এবারে দুধটা দিয়ে দেব। দুধের পরিমাণটা আমি বলে দেব। যতটা শ্যামাদানা নেবেন ঠিক তার ডবল দুধ দেবেন। যদি দুধ কম থেকে থাকে তাহলে একটু জল দিয়ে দেবেন, আর না হলে একটু গুঁড়ো দুধ দিয়ে দেবেন। এদিকে মা খেজুরগুলো একটু টুকরো টুকরো করে নিচ্ছে। আমরা তো এই ড্রাই ফ্রুট দিলাম, আপনার বাড়িতে যে ড্রাই ফ্রুটটা থাকবেন সেটাই দিতে পারেন। এগুলো দিয়েছি মানে এই ড্রাই ফ্রুটটাই দিতে হবে সেটা কোনো কথা নেই। তবে পায়েসটা আমরা যে প্রসেসে করছি এই প্রসেসেই বানাবেন। শ্যামাদানাটা সিদ্ধ হয়ে গেছে, এই অবস্থাতেই একটু লবণ দিতে হবে। লবণটা দেওয়ার পরে পরিমাণ মতন চিনি দিতে হবে। এবার ড্রাই ফ্রুটটা দিয়ে নামিয়ে নেব। এখানে কাজু, কিশমিশ, একটু চেরিটা আমি ডেকোরেশনের জন্য রেখে দিয়েছি, আর খেজুর দিলাম। পায়েসটা হয়ে গেছে, নাড়াচাড়া করেই নামিয়ে নেব। তবে ঠান্ডা তো খেতে পারবো না, গরম তো খেতে পারবো না, ঠান্ডা করতে হবে। ঠান্ডা করেই পায়েস খেতে হয়। বন্ধুরা দেখলেন কত সহজে এবং কিভাবে আমরা এই শ্যামাদানাটা পায়েসটা বানালাম। আমরা যেভাবে বানিয়েছি বাড়িতে ঠিক এভাবেই বানাবেন। কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটি নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরের দিন নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। টাটা।